তো সিম্পল ইন্টারেস্টে আমরা ডিসকাশন করছিলাম। কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এখনো পর্যন্ত আমরা কভার করেছি, আর টোটাল ম্যাথ আমরা কভার করেছি 25টার আশেপাশে। পঁচিশটা ম্যাথ, লাস্ট ডেতে আমরা 25খানা ম্যাথ কভার করেছি। আজকে হবে 26 নাম্বার। 26 নাম্বারে নতুন কনসেপ্ট নেই, যেটা 25 নাম্বারে ছিল তারই কনসেপ্ট 26 নাম্বারে আমরা যাব। আর আজকে কমেন্টস করো যে কোনো রকম কোনো কিছুতে অসুবিধা। আজকে স্ক্রিন পুরো ক্লিয়ার আছে, একদম ওকে আছে। একটু কমেন্টস করো যে সমস্ত কিছু জিনিস ওকে আছে কিনা। কেউ কোনো রকম স্ক্রিন এরকম দেখতে পাচ্ছ না তো, যে হচ্ছে দাগ যাচ্ছে বা কোনো রকম আহ, অন্ধকার কিছু? হুম, সব ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, চলে আসি। 25 নম্বর অঙ্ককে আমরা কভার করেছিলাম। 26 নম্বর আজকে আমরা ম্যাথ করব। কোশ্চেন নাম্বার 26 কি বলেছে? কোশ্চেন নাম্বার 26-এ বলছে, ইফ রেশিও অফ প্রিন্সিপাল, ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল and simple interest, the ratio the ratio of principal and simple interest for 1 year. স্যার, 1 বছরের জন্য প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিও 25:1। তার মানে 1 বছরে যদি কোনো টাকা, 1 বছরে যদি 25 টাকা রাখা হয়, তবে সুদ কত টাকা আসবে? 1 টাকা। দেন দ্য রেট অফ ইন্টারেস্ট কত? স্যার, 25 টাকা রাখলে 1 টাকা হবে, তাহলে 100 টাকা রাখলে ক টাকা হবে? এর 4 গুণ, তাহলে এরও 4 গুণ, তাহলে 100 টাকা রাখলে কত টাকা হবে? 4 টাকা। 100 টাকায় যদি সুদ 4 টাকা হয়ে যায়, তবে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 4%। স্যার, এরকমও পরীক্ষায় দিতে পারে। চলে আসি দেখেই আমরা হচ্ছে কোন এক্সামে দিয়েছে। স্যার, সিজিএল প্রিলিতে দিয়েছে 2015-তে। স্যার, সিজিএল প্রিলির কোশ্চেন 2015-র। বুঝতে পারলাম, তার মানে হচ্ছে যে কোনো কোশ্চেন আসতে পারে। যে কোনো কোশ্চেনের জন্য রেডি থেকো, যে কোনো কোশ্চেনের জন্য রেডি থাকো। তো এটার জন্য ক সেকেন্ড লাগতে পারে? হার্ডলি হচ্ছে 2 সেকেন্ড, হার্ডলি 2 সেকেন্ড, এর থেকে বেশি সময় ঠিক নয়। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি। এমটিএস এর কোশ্চেন 2011 সালে। স্যার, এমটিএস এর কোশ্চেন 2011 সালের কি বলছে একটু দেখি। বলছে, ইন আ সার্টেন টাইম মানে কি? একটা নির্দিষ্ট সময়। দ্য রেশিও অফ সার্টেন প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড from it are in the ratio 10:3 at 10% per annum. তার মানে স্যার, ইন সার্টেন টাইম মানে বুঝতে পেরেছো? একটা কোনো নির্দিষ্ট একটা সময় আছে, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি একটা টাকাকে ইনভেস্ট করেছো। হ্যাঁ স্যার। আর যখন ইনভেস্ট করেছো, টাকার অ্যামাউন্ট যদি 3 টাকা হয়, তবে সুদ তুমি ক টাকা পেয়েছো? 3 টাকা। বললাম যে ক বছরের জন্য? বলছে ওটা আমি বলবো না। বললাম যে একটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য। বললাম যে রেট অফ ইন্টারেস্ট, বলছে রেট অফ ইন্টারেস্ট 10%। রেট অফ ইন্টারেস্ট 10%, 10 টাকা তুমি রেখেছো, তোমার 3 টাকা সুদ হয়েছে। 10 টাকা রেখেছো, 3 টাকা সুদ হয়েছে। জানতে চেয়েছে দ্য নাম্বার অফ ইয়ার্স অফ মানি ওয়াজ ইনভেস্টেড ইজ। তো এটাই জানতে চেয়েছে যে হচ্ছে কত বছরের জন্য তুমি ইনভেস্টমেন্টটা করেছো। অ্যান্সার প্রত্যেকে বলছে বি, তার মানে 3 বছর প্রত্যেকে বলছে। স্যার, এই 10কে যদি আমি 100 বানাই, তার মানে 100 টাকাকে যদি 100 টাকা ইনভেস্ট করি, তবে আমার সুদ কত পাচ্ছি? স্যার, 30 টাকা। স্যার, 100 টাকার যদি 10% রূপে যদি আমি সুদ পেতাম, তাহলে স্যার 100 টাকা যদি 1 বছর খাটাতাম, তবে 100 টাকা থেকে 10 টাকা হতো। কিন্তু স্যার এখানে ক টাকা হয়েছে? 30 টাকা হয়েছে। তার মানে এই 10% তিনবার খেটেছে, তার মানে স্যার 3 বছর ধরে খেটেছে। তাহলে স্যার আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। তো এর মধ্যে কোনো কিছু নেই বেছে, এই সমস্ত অঙ্কের মধ্যে কোনো কিছু বেছে নেই। পরের অঙ্কে 28-এ চলে আসি। কি বলছে? যার বুঝতে অসুবিধা হবে আমাকে সাথে সাথে করে বলবে, আমি অঙ্কটাকে আবার এক্সপ্লেন করব। আমি আশা রাখছি যে এই পর্যন্ত এক্সপ্লেনেশনেই তোমরা প্রত্যেকে কিন্তু ধরতে পারছো, বুঝতে পারছো। এসএসসি এসএসসি সেকশন অফিসার কি কোশ্চেন দেখা যাক। বলছে, আ পার্সন একজন ব্যক্তি, বড় সাম মানি একজন ব্যক্তি কিছু টাকা ধারে নিয়েছে।
কত বছরের জন্য? ফর 5 ইয়ার্স। তার মানে একজন ব্যক্তি কিছু টাকা ধার নিয়েছে ক বছরের জন্য? 5 বছরের জন্য। প্রথম পয়েন্ট, একজন ব্যক্তি আছে যে 5 বছরের জন্য ধার নিয়েছে, ঠিক আছে। বলছে লোনের অ্যামাউন্ট, বলছে ক টাকা ধার নিয়েছে, আর টোটাল ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্টে দেবে। স্যার ধার নিয়েছে সে 5 টাকা, ধার নিয়েছে ক টাকা? ধার নিয়েছে সে 5 টাকা, হ্যাঁ। আর ইন্টারেস্ট দিয়েছে কত টাকা? 2 টাকা। ক বছরের কেস এটা স্যার? 5 বছরের কেস। তার মানে ধরে নাও তুমি সেই ব্যক্তি, ধরে নিলাম হচ্ছে তুমি সেই ব্যক্তি যে 5 বছরের জন্য কি করেছো? ধার নিয়েছো। আর তুমি ধার নিয়েছো 5 টাকা, আর সুদ হয়েছে কত টাকা? 2 টাকা। ধার নিয়েছো 5 টাকা, সুদ হয়েছে 2 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত কেস 5 বছরে। তো স্যার এখান থেকেই তো আমি চাইলে রেট অফ ইন্টারেস্ট বার করতে পারি। যেমন এখানে কি রয়েছে স্যার? 5 টাকা আর 2 টাকা গিভেন আছে। এই 5 টাকাকে আর 2 টাকাকে আমি যদি 5কে 100 করি তাহলে 20 দ্বারা গুণ হয়ে গেল। আর একেও তাহলে 20 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 40। এবার বলো তো রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? রেট অফ ইন্টারেস্ট স্যার 100 টাকায় 40 টাকা সুদ আসছে। স্যার 5 বছর ধরে খেটেছে, 5 বছর ধরে খেটেছে, 40 টাকা সুদ এসছে। তাহলে স্যার 1 বছরে খাটলে ক টাকা সুদ আসবে? 8 টাকা সুদ আসবে। 100 টাকার 1 বছরের সুদকেই আমি কি বলি? রেট অফ ইন্টারেস্ট। তার মানে 8% আমার কি হয়ে গেল স্যার? রেট অফ ইন্টারেস্ট। তো প্রথম 2 নম্বর লাইন থেকে আমরা এই জিনিস বুঝে গেলাম। লাস্টে কি চেয়েছে? কি বাইরে বার করতে বলেছে? বলছে দ্য রেশিও অফ লোন অ্যামাউন্ট। বলছে কত টাকা লোন নিয়েছিলে? লোন তো আমি 100 টাকা নিয়েছিলাম ধরে নিলাম। আর বলছে রেট অফ ইন্টারেস্ট, স্যার রেট অফ ইন্টারেস্ট 8 টাকা। স্যার একে যদি কাটাকাটি করি 4 দ্বারা, তবে 4 25 সঙ্গে 100 আর 4 দুগুণে 8। তার মানে স্যার 25:2 আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার মানে 25:2 আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সিম্পল ছিল। একটু কমেন্টস করো, জানাও যে স্যার এই অঙ্কটা, এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা, এই ম্যাথে কোনো অসুবিধা আছে কিনা। ক্লিয়ার হলে বলবে, নেক্সটের দিকে যাব। ঠিক আছে, নেক্সট ম্যাথ, কোশ্চেন নাম্বার 29। ল্যাঙ্গুয়েজ দেখব, যেমন করে বলবে সেই অনুসারে করব, কোনো এক্সট্রা কোনো কিছু করব না। 4খানা লাইনের, তার মানে হচ্ছে ভয় পেয়ে যাবে না কেউ। বলছে রাম নামক একটা ছেলে আছে, বট মানে কিনেছিল। কি কিনেছিল? একটা বাইক কিনেছিল। তো রাম একটা বাইক কিনেছিল কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে রাম একটা বাইক কিনেছিল। কত টাকা দিয়ে বাইক কিনেছিল? 60,000 টাকা দিয়ে রাম একটা কি করেছিল? বাইক কিনেছিল। রাম একটা বাইক কিনেছিল কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে একটা বাইক কিনেছে। ঠিক আছে, আচ্ছা। হি পেইড 10,000 ক্যাশ ডাউন। আর 60,000 টাকা দিয়ে হচ্ছে বাইক কিনেছে, কিন্তু তাকে পে করতে হয়েছে মানে ইনিশিয়ালি, মানে সে ধার বাকি নিয়ে হচ্ছে কিনেছে আর কি, হয় না যে লোনের মাধ্যমে কেনা, ইনস্টলমেন্টের মাধ্যমে কেনা, সেরকম। তো 60,000 টাকা দিয়ে বাইক কিনেছে, আর প্রথমেই সে পে করেছে কত টাকা? 10,000 টাকা। সে প্রথমেই পেমেন্ট কত করেছে? 10,000 টাকা সে হচ্ছে পেমেন্ট করেছে। আর তারপরে বলছে যে বাকি টাকা যেটা রয়েছে, দ্য রেস্ট মানে হচ্ছে বাকি টাকা, at the end of 2 years at 15% সিম্পল ইন্টারেস্ট। বলছে আর বাকি যে টাকাটা রয়েছে, বাকি টাকা মানে 60,000-এর মধ্যে 10,000 যদি দিয়ে দেয়, তাহলে স্যার 50,000 টাকা বাকি আছে। দ্য রেস্ট মানে আবার বিশ্রাম করা ভেবো না, কিন্তু রেস্ট মানে বিশ্রাম নয়। রেস্ট মানে হচ্ছে স্যার বাকি টাকাটা। দ্য রেস্ট অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। তাহলে স্যার যে বাকি টাকাটা আছে 2 বছর পরে, 2 বছর পরে 15% সিম্পল ইন্টারেস্ট দিয়েছে। বাকি টাকাতে 2 বছর ধরে, 2 বছর পরে বা 2 বছর ধরে স্যার 15% সিম্পল ইন্টারেস্ট দিয়েছে। এবার বলছে হাউ মাচ মোর ডিড হি পে। বলছে সে কত টাকা বেশি পে করেছে অ্যাজ আ সিম্পল ইন্টারেস্ট। তার মানে সে টোটালি কি 60,000 দিয়েছে? না স্যার, প্রথমে তো 10,000 টাকা দিয়েছিল। আইলাম যে হ্যাঁ স্যার ঠিক আছে, প্রথমে 10,000 দিয়েছে। এরপরে বাকি 50,000 তো দিতেই হবে তাকে। হ্যাঁ স্যার, বাকি 50,000 দিতে হবে। কিন্তু তার উপরে স্যার সে কিছু এক্সট্রা দিয়েছে। কার উপরে দিয়েছে? এই 50,000 উপরে এক্সট্রা দিয়েছে। তো যেটা এক্সট্রা দিয়েছে এটাই জানতে চেয়েছে যে কত টাকা এক্সট্রা দিয়েছে। মানে যেটা এক্সট্রা দিয়েছে সেটা সিম্পল ইন্টারেস্ট হিসাবে এক্সট্রা দিয়েছে। অ্যান্সার প্রত্যেকে তোমরা বলছো অপশন এ। ঠিক আছে, চলো চেক করি। আমি বললাম যে ক টাকা বেঁচে আছে, ক টাকা ওকে দিতে হবে বাকি, ক টাকা ধার আছে। তুমি বলে যে স্যার ধার আছে 50,000 টাকা।
আচ্ছা, এই 50,000 টাকা কত পার্সেন্ট রেটে খাটবে? 15%। কত সময় স্যার? 2 বছর। তার মানে 15 দুগুণে 30। 15 দুগুণে কত হয়ে গেল স্যার? 30। এবার 5 দিনে কত হয়? 15 হয়। তাহলে স্যার 15 টাকা, মানে এই যে যে শূন্যগুলো আছে না, এই শূন্য আমার কোনো কাজের নয় কিন্তু। এই শূন্য আমার কোনো কাজের নয়। তোমরা শূন্য নিয়ে ক্যালকুলেশন করতে পারো, আমার কাজের নয়। তারপর আমি দেখলাম যে 5 দিনে 15 টাকা, তার মানে সে 15 টাকা এক্সট্রা দিয়েছে। যদি স্যার 50 টাকা তার ধার হতো, তবে সে 15 টাকা এক্সট্রা দিত। স্যার 15 টাকা কোথায় আছে? একমাত্র অপশন এতে। তাছাড়া 35, তাছাড়া 25, তাছাড়া 50, সব কেটে দিলাম। তার মানে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। এইটুকখানি এনাফ, এটুকখানি এনাফ। ঠিক আছে, এটুকখানি আমাদের জন্য এনাফ। 30 নম্বর ম্যাথে চলে আসি। কি বলছে? কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাকে কমেন্টস করবে, আমি কমেন্টসের দিকে দেখছি, আমি তোমাদেরকে অ্যান্সার করব। ঠিক আছে? কি বলেছে? 800 টাকা আছে, 800 টাকা বিকামস 956 টাকা। 800 টাকা কত টাকাতে পরিণত হয়েছে? 956-তে। এটা একটা স্টার দিয়ে রাখবে এই অঙ্কটাকে, এটা একটা স্ট্যান্ডার্ড মানের অঙ্ক, যেটা কিন্তু পরীক্ষাতে যে কোনো সময় চলে আসতে পারে। কবেকার কোশ্চেন? কিসের কোশ্চেন? স্যার সিজিএল এর কোশ্চেন, 2011-র। সিজিএল 2011-র কোশ্চেন। কি বলেছে? 800 টাকা 956 টাকায় পরিণত হয় 3 বছরে। 800 টাকা 956 টাকায় পরিণত হয় 3 বছরে। ক্লিয়ার এটা? তুমি বলে হ্যাঁ। ইন আ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত বলা নেই, কিন্তু বলা আছে 800 টাকা 956 টাকায় পরিণত হচ্ছে। তার মানে স্যার 800 টাকাতে সুদ কত এলো? 156 টাকা সুদ এলো 3 বছরে। হ্যাঁ স্যার। বলছি ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজড বাই 4%। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বেড়েছে? স্যার 4% রেট অফ ইন্টারেস্টকে বাড়িয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকাম ইন 3 ইয়ার্স? এবার বলছে যদি 4% যদি রেট অফ ইন্টারেস্টকে বাড়ানো হতো, তবে 800 টাকাতে 800 টাকাটা কত টাকায় পরিণত হতো 3 বছর পরে? বর্তমানে 800 টাকা ক টাকায় পরিণত হয়েছে? 956 টাকায়। 3 বছর 3 বছর যখন খেটেছে, আর রেট অফ ইন্টারেস্ট একটা ফিক্সড আছে, কিন্তু সেটা জানা নেই। কিন্তু এবার বলছি ইফ, যদি রেট অফ ইন্টারেস্ট যদি ইনক্রিজ করে, রেট অফ ইন্টারেস্ট যদি ইনক্রিজ করে কত পার্সেন্ট? 4%। আগে যত রেট অফ ইন্টারেস্ট ছিল, এখন তার থেকে বেশি হয়েছে 4%। স্যার আগে যত রেট অফ ইন্টারেস্ট ছিল, তার থেকে 4% ইনক্রিজ হয়েছে। এবার বলছে হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকাম ইন 3 ইয়ার্স? যারা যারা লাইভে থাকবে না, ঠিক আছে, তারা আরামসে রিমুভ হয়ে যাবে। অলরেডি দুজনা রিমুভ হয়ে গিয়েছে ইংলিশ ব্যাচের। অলরেডি দুজনা রিমুভ হয়ে গিয়েছে ইংলিশ ব্যাচের। তো ম্যাথমেটিক্সের ব্যাচে যারা যারা আছো, খুব সতর্ক থাকো। কারণ আমি যখন বলে দেবো, এবার তারা আমাকে বলছে স্যার আবার কি আমি পারচেস করবো? আমি অবশ্যই করবে। তোমার যদি ইচ্ছা হয় পারচেস করার, আর তারপরে যদি লাইভ ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে করবে। আর যদি না করতে পারো, তাহলে করবে না পারচেস। করো এবার 2000 টাকা দিয়ে পারচেস। ঠিক আছে? তো আমি এইটা হয়তো বিশেষ অনুরোধ, যারা হচ্ছে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকছো না, সেই সমস্ত ব্যক্তিদের বলবো, মহৎ ব্যক্তিদের বলবো, দয়া করে তোমরা হচ্ছে লাইভ ক্লাসে উপস্থিত থাকো, যাতে হচ্ছে কিছু শিখতে পারো, একটা চাকরি বাকরি পাও, আর বাবা মার নাম যাতে হচ্ছে উজ্জ্বল করতে পারো। এই কারণে বলা। ঠিক আছে, চলে আসি। তাহলে স্যার কেসটা কি হয়েছে? 800 টাকা 956 টাকায় পরিণত হয়েছে 3 বছরে। রেট অফ ইন্টারেস্ট কত স্যার? জানা নেই আমার। এবার বলছে যে রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 4%। স্যার রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ করেছে 4% ইনক্রিজ করেছে। স্যার কার থেকে 4% ইনক্রিজ করেছে? আগে যত টাকা ছিল, তার থেকে স্যার 4% ইনক্রিজ করেছে। হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকামস ইন 3 ইয়ার্স? বলছে ইনক্রিজ হওয়ার পরে স্যার এখন 800 টাকা কত টাকাতে পরিণত হবে, এটা জানতে চাইছি। একটু দ্রুত অ্যান্সার করে দাও আমাকে। দ্রুত অ্যান্সার করো দেখি, কি হবে অ্যান্সার? কেউ কিন্তু এটাই অ্যান্সার করেনি, তার মানে প্রত্যেকে কোনো 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 না কোনো জায়গাতে আমরা থেমেছি। অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখছি। অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখছি। সময় নাও, সময় নিয়ে অ্যান্সার করো। সময় নিয়ে অ্যান্সার করো। অ্যান্সার করো, যেটুকখানি বুঝতে পারছো সেই অনুসারে অ্যান্সার করো।
সময় পাবে, ধীরে সুস্থে করে অ্যান্সার করো। 1052। কেন 1052? কি করে 32 পেলে? আমাকে এগুলোকে জানাবে। কি করে 32 পেলে? আর তারপর আমি বলবো যে কি ওয়েতে এটা করা উচিত ছিল, কি ব্যাপার ছিল, তারপর আমি এটা বলবো। কি করে 32 পেলে, কি করে 1052 হলো, আমাকে একটু এক্সপ্লেন করো। আমাকে একটু এক্সপ্লেন করো, তবে আমি নেক্সট পার্ট বলবো। 32 টাকাটা কি করে পেলে রাজীব? সুবীর, 1052 কি করে হচ্ছে? সি কেন মনে হচ্ছে? আমাকে রিজনটা তো বলতে হবে। তবে বুঝবো যে হ্যাঁ, ঠিক মতো, তোমরা ভাবছো, ঠিক মতো তোমরা সবকিছু জিনিস করছো। একজনারটাই দেখতে পাচ্ছি, সুবীর কিছু বলছে শুধু। খুব সুন্দর সুবীর, খুব ভালো। জসিম দেখো কি লিখছে, প্রথমে 6.5% সুদের সাথে 4% যুক্ত করলাম, তারপরে এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বার হলো, আর তার উপরে চার্জ করলাম। সঞ্জয় কি বলছে দেখি। সঞ্জয় বলছে 80-র 40%। এত সুন্দর সঞ্জয়, সুন্দর। চলো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমি বললাম যে রেট অফ ইন্টারেস্ট কত গিভেন ছিল, শুরুতে বলা আছে রেট অফ ইন্টারেস্ট। তুমি বলে না স্যার, রেট অফ ইন্টারেস্ট কত ছিল সেটা কিন্তু বলা নেই। আমি বললাম যে আমার কি রেট অফ ইন্টারেস্ট বাইরে বার করার দরকার আছে? এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন এই অঙ্কের, যে স্যার রেট অফ ইন্টারেস্ট কি আমার বাইরে বার করার দরকার আছে? যেমন জসিম কি করেছে, রেট অফ ইন্টারেস্ট বার করেছে। আমার কোশ্চেন হচ্ছে এটাই, এই কোশ্চেনের রেট অফ ইন্টারেস্ট বাইরে বার করার দরকার আছে নাকি স্যার রেট অফ ইন্টারেস্ট ছাড়াও আমি এই কোশ্চেনকে করতে পারি? জাস্ট আমি তোমাদের কাছে এইটা জানতে চাইছি, যে রেট অফ ইন্টারেস্ট কি বার করার কোনো দরকার আছে, নাকি স্যার রেট অফ ইন্টারেস্ট ছাড়াও আমি এই কোশ্চেনকে করতে পারি? জাস্ট এটা আমি জানতে চাইছি, যে রেট অফ ইন্টারেস্ট ছাড়া কি আমি এই কোশ্চেনকে করতে পারি কি পারি না? অ্যান্সার হচ্ছে স্যার রেট অফ ইন্টারেস্ট এখানে বাইরে বার করার, রেট অফ ইন্টারেস্ট এখানে বাইরে বার করার কোনো দরকার নেই। স্যার রেট অফ ইন্টারেস্ট আমার এখানে বাইরে বার করার কোনো দরকার নেই। রেট অফ ইন্টারেস্ট ছাড়াই আমরা একে সুন্দরভাবে করতে পারবো। স্যার কি করে করতে পারবো এটা দেখি। প্রথমে বলেছে স্যার 800 টাকা। কি বলেছে একদম ধীরে সুস্থ করে দেখাই। 800 টাকা আমার কত টাকাতে পরিণত হচ্ছে? 956 টাকাতে পরিণত হচ্ছে। 800 টাকা 956 টাকাতে পরিণত হচ্ছে 3 বছরে। এবার বলছে স্যার এটা রেট অফ ইন্টারেস্ট নিশ্চয়ই কিছু না কিছু ছিল। আইলাম যে হ্যাঁ স্যার। তো রেট অফ ইন্টারেস্ট কত আছে একদম বাইরে বার করবে না, বাইরে বার করে সময় নষ্ট করবে না। কিন্তু তুমি একটা জিনিস জানো যে এই 800 টাকাই আবার কত দিনের জন্য খাটবে স্যার? আবার 3 বছরের জন্য খাটবে। আবার 3 বছরের জন্য খাটবে, যখন রেট অফ ইন্টারেস্ট স্যার কত পার্সেন্ট বাড়বে? 4% বাড়বে। আচ্ছা স্যার, এইখানে যে 956 টাকা যেটা রয়েছে, সেখানে স্যার রেট অফ ইন্টারেস্ট কিছু ছিল, আর তারপরে সরল সুদ নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু যুক্ত হয়েছে। তারপরে কোশ্চেনে বলেছে যত টাকা সরল সুদ ছিল তার থেকে 4% ইনক্রিজ হয়েছে। আরে স্যার, তাহলে 800-র উপরে যদি তুমি 4% চার্জ করে দাও প্রতি বছরে, তাহলে 3 বছরে কত পার্সেন্ট তোমার এক্সট্রা সরল সুদ আসছে? তার মানে 4 × 3 = 12%। তাহলে তুমি এর আগে যত টাকা সুদ পেয়েছিলে বা তোমার অ্যামাউন্ট যত টাকা হয়েছিল, তার পরের লাইনে বলেছে যদি তোমার সুদ 4% বৃদ্ধি পায়, যদি তোমার সুদ 4% বৃদ্ধি পায় আর যদি 3 বছর ধরে খাটে, তার মানে কি স্যার 4% যদি 3 বছর ধরে খাটে, তার মানে স্যার 12% সুদ এবার তুমি এক্সট্রা পাবে। আর এই 12% সুদ যেটা এক্সট্রা পাবে সেটাই তো স্যার আগেকার অ্যামাউন্টের সাথে যুক্ত হয়ে গিয়ে নতুন অ্যামাউন্ট পরিণত হবে। আর এটাই তো জানতে চেয়েছে।
এটাই তো জানতে চেয়েছে। এর জন্য আমাদের কখনো দরকার নেই যে হচ্ছে প্রথমকার যে রেট অফ ইন্টারেস্ট আছে তাকে বাইরে বার করার, একদম দরকার নেই। তাহলে স্যার আগে 956 ছিল, এখন আর কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েছে? 4%। কত বছর ধরে? 3 বছর ধরে। তার মানে 4 3 12% আমি এক্সট্রা সরল সুদ পাবো। তো 12% কত হয়? 800। 800 12% হয় স্যার 96। 800 12% কত স্যার? 96। 96 মানে কত স্যার? 100 থেকে 4 কম। স্যার যদি এটা 100 হতো তবে 956 এর সাথে 100 যোগ করলে 956 হতো। কিন্তু স্যার 4 কম আছে, তার মানে 1056 থেকে 4 কম মানে 1052 তোমার কারেক্ট অ্যান্সার হবে। তার মানে অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। এই এত কিছু লেখা যেগুলো দেখতে পাচ্ছ, ভুল করেও যেন এই লেখাগুলো কাজে না লাগে। ঠিক আছে? এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদেরকে আমি বুঝিয়েছি। তাহলে স্যার 800 টাকা 956 টাকায় পরিণত হয়েছে 3 বছরে। এবার বলছে রেট অফ ইন্টারেস্টকে 4% বৃদ্ধি করেছে। তার মানে স্যার আগে যে টাকাটা পাচ্ছিল সেই টাকাতে তো কোনো গরমিল হবে না, সেই টাকা তো সেই টাকার মতোই থাকবে। এবার কি করেছে, যত রেট অফ ইন্টারেস্ট এখানে পাচ্ছিল তার থেকে 4% গেইন করেছে। আমি বললাম যে এখানে কত রেট অফ ইন্টারেস্ট আমি একে নেব না, আমি জাস্ট যে 4%টা গেইন করেছে, 4% গেইন হলে কত টাকা বৃদ্ধি হয় শুধু আমি সেটা চেক করব। প্রতি বছর যদি 4% করে গেইন হয় তবে 3 বছরে কত পার্সেন্ট হবে? এক্সট্রা সরল সুদ কত হবে স্যার? 12%। 800 12% কত হয়ে যায় স্যার? 96 টাকা হয়ে যায়। তার মানে স্যার আগে তো 956 ছিল, এখন জাস্ট 96 টাকা বেড়েছে। তার মানে স্যার 100 থেকে 4 টাকা কমেছে, 100 থেকে 4 টাকা কম আছে। তাহলে স্যার 956 এর সাথে 100 যোগ করলে কত হয়ে যায়? 1056, তার থেকে 4 টাকা কম, তাহলে হচ্ছে 1052 টাকা আমার কারেক্ট অ্যান্সার। কোনো অংশে যেন হচ্ছে পেন টাচ না করে ফেলো, কোনো অংশে যেন পেন টাচ না করে ফেলো। আর আমি বললাম যে একে তুমি স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? একটা স্টার দিয়ে তুমি একে রাখতে পারো। নেক্সট কোশ্চেন 13 নাম্বার অঙ্ক কি বলছে এবার দেখে নিই। ডাইরেক্ট দেখবো আর ডাইরেক্ট করবো, সিএইচএসএল এর কোশ্চেন 2010 এর। বলছে হাউ মেনি ইয়ার্স, কত সময় লাগবে, উইল আর সাম একটা সাম একটা সাম যেটা কত সামটা অফ 3000। বলছে একটা টাকা আছে, কত টাকা? 3000 টাকা। বলছে কত বছরে এই 3000 টাকা আমাকে 1080 টাকা সুদ দেবে যখন রেট অফ ইন্টারেস্ট 12%। কত বছরে এই সুদটা দেবে? কত বছরে এই সুদটা দেবে? 3000 টাকা 1080 টাকায়। এ 3 মানে প্রত্যেকে যারা যারা অ্যান্সার করছে প্রত্যেকে বলছে স্যার 3 বছর। একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। যে হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার যে স্যার 3000 টাকা আছে, 3000 টাকা আছে। 3000 টাকার সাথে স্যার আমি কত গুণ করব যাতে আমার কত হয়ে যায় স্যার? 1000 বা 108। স্যার 3 এর সাথে কত গুণ করবে যাতে 108? 3000ও তুমি ভুলে যাও, 3 এর সাথে কত গুণ করবে যাতে 108? আর এখানে আরেকটা গুণ গিভেন আছে স্যার হচ্ছে 12। স্যার 3 বারং 36, 36 এর সাথে কত গুণ করবে যাতে 108 হয়? তুমি বলে স্যার 3 গুণ করলে স্যার 108 হয়। আমি জানি না যে আমার ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারছো কিনা। আমার ল্যাঙ্গুয়েজ কি প্রত্যেকে বুঝতে পারছো? নাকি কিছু জনাই বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজ? স্যার 3000 এর উপরে 36% চার্জ করলে স্যার তবে গিয়ে 108 হচ্ছে। আমি যে 3000 বলছি, কখনো 3 টাকা বলছি, 300 বলছি, 1080 কে 108 বলে দিচ্ছি, এগুলো নিয়ে কেউ কিন্তু ঘাবড়িও না। স্যার আপনি তো 1080 কে 108 বলছেন। বললাম যে কোনো অসুবিধার কিছু নেই। তুমি শূন্য এই ডিজিট এগুলো নিয়ে খেলো না। ঠিক আছে? ওই চতুর হয়ে যাবে না। মানে 3 ইডিয়টস এর যে চতুর আছে না, ওই চতুর হবে না কেউ। তাহলেই মুশকিল। ঠিক আছে, বুঝতে পারছো যখন, খুব ভালো। চলে আসি 32 নাম্বার অঙ্ক কি বলছে। 32 নাম্বার অঙ্ক কি বলছে? একটা ব্রেন ইউজ করার ম্যাথ দ্রুত দেখবে আর দেখবো যে কে প্রথমে এটাকে অ্যান্সার করে। আমি ল্যাঙ্গুয়েজ পড়ে দেবো, মিনিংও আমি বুঝিয়ে দেবো। একটা অ্যামাউন্ট আছে স্যার কত টাকা? 1500 টাকা।
যত কেস হবে 1500 টাকা, এই অঙ্কে যা কেস আছে 1500 টাকাকে নিয়ে। বলছে 1500 টাকাকে ধার দেওয়া হয়েছে, ঠিক আছে স্যার। তাহলে স্যার 1500 টাকা আছে, হ্যাঁ স্যার, একে ধার দেওয়া হয়েছে কটা পার্টে স্যার? দুটো ভাগে ভাগ করে ধার দেওয়া হয়েছে। যে 1500 টাকাকে একটা আলাদা পার্ট করেছে, আবার 1500 টাকাকে আলাদা পার্ট করেছে। মানে 1500 টাকা থেকে কিছু টাকা এই দিকে ধার দিয়েছে, আর কিছু টাকা এই দিকে ধার দিয়েছে, ঠিক আছে। এবার বলছে প্রথম যে পার্টটা রয়েছে সেটা 10% রূপে 5 বছরের জন্য ধার দিয়েছে। আর বলছে আর একটা যে পার্ট আছে সেটা সেটা 12.5% রূপে 4 বছরের জন্য ধার দিয়েছে, ঠিক আছে। এই দুটো কেস বলেছে। তাহলে স্যার 1500 টাকা আছে এখানে, হ্যাঁ স্যার 1500 টাকা আছে, একে দুটো অংশে বিভক্ত করে ধার দিয়েছে। স্যার এখানে কত টাকা এখানে কত টাকা আমার জানা নেই। আবার ভেবো না যে 50-50 ভাগ করেছে, এরকম কিন্তু কোনো জায়গায় বলেনি যে 50-50 ভাগ। তো বলছে 1500 টাকাকে কিছু টাকা এখানে রেখেছে, কিছু টাকা এখানে রেখেছে। এবার বলছে প্রথম অংশে 10% রূপে 5 বছর ধরে খেটেছে, আর এটা 12.5% রূপে 4 বছর খেটেছে। আর তারপরে যখন স্যার এখান থেকে কিছু না কিছু এসআই এসছে, হ্যাঁ স্যার, এখান থেকে এসআই এসছে, হ্যাঁ স্যার। আর বলছে এই এসআই দুটো ইকুয়াল, বলছে এই এসআই দুটো কেমন হয়েছে স্যার? ইকুয়াল হয়েছে। এই সিম্পল ইন্টারেস্ট গুলো কি হয়েছে স্যার? ইকুয়াল হয়েছে, ঠিক আছে। এবার অ্যান্সার করো যে ওখানে কি মানে হচ্ছে কি বলেছে। তারপরে বলছে যে প্রতি পার্টে কত টাকা, মানে হচ্ছে প্রথম পার্টে কত টাকা আছে এটা জানতে চেয়েছে, বলো। সন্তোষ বলছে 750, শামীম বলছে 750, ঠিক আছে। কেন বলছো তোমরা 750? সুমন, তৃপ্তি প্রত্যেকে বলছে 750। জাস্ট এটার একটু লজিকটা বলে দাও, যদি বুঝতে পারি যে তোমরা এটাকে অবজার্ভ করে ফেলেছো তো খুব ভালো লাগবে, বলো। কেন কেন 750টা কেন? দ্রুত বলো। প্রত্যেকে 750, তার মানে তোমরা 50-50 তে ডিভাইড করছো। তুমি ভাবছো যে 1500কে 50-50 তে ডিভাইড করেছে। রিজনটা কি? কেন তোমার মনে হচ্ছে যে 50-50 তে ডিভাইড করেছে? কেন বললে? আন্দাজে, নাকি কোনো লজিক আছে এর পেছনে? জাস্ট এটাকে একটু বলে দাও। কেন, কি কি কারণে মনে হলো তোমার যে 50-50 তে ডিভাইড হয়েছে? কোনো না কোনো পয়েন্ট তো থাকবে, পয়েন্টটা কি? হ্যাঁ, হুম হুম হুম, একদম কারেক্ট বলছো, বুঝতে পেরেছি তোমরা সেন্স ধরে ফেলেছো। জিনিসটাকে একবার বুঝাই, দেখো পুরোপুরি নিজের ব্রেনকে ইউজ করার ম্যাথ এগুলো। কোনো অংশে এই সমস্ত কোনো অঙ্কে যে পেন টাচ করার কোনো রূপ দরকার নেই। তো লজিক্যালি একে বুঝতে হবে। আর দেখে ভালো লাগলো যে তোমরা লজিক্যালি এই ম্যাথটাকে করে মানে হচ্ছে করছো আর কি, বা করতে পেরেছো। স্যার আমার কাছে ছিল 1500 টাকা, আমি এখানে কিছু টাকার দিয়েছি, আর এখানে কিছু টাকা রেখেছি, দুটো ভাগে ভাগ করেছি 1500-তে। স্যার এখানে কত টাকা ছিল এখানে কত টাকা ছিল আমার একদম জানা নেই। আমি বললাম যে আমার জেনে লাভও হবে না। আমরা তার পরের লাইন পড়া শুরু করি। পরের লাইন আমাকে এটা বলল যে স্যার প্রথম অংশকে 10% রূপে 5 বছর ধরে খাটিয়েছি। স্যার 10% রূপে যদি 5 বছর ধরে খাটাই কখনো, তাহলে স্যার আমার সুদ কত আসবে? স্যার 10% রূপে 5 বছরে যদি খাটাই, তবে আমার সুদ আসবে 50%। যে টাকা রেখেছি তার 50% আমার সুদ আসবে, হ্যাঁ কিনা? তাহলে স্যার এর উপরে যখনই 50% চার্জ করে দিলাম, তাহলে আমার কি বাইরে বার হবে? এসআই বাইরে বার হবে, হ্যাঁ। এবার দ্বিতীয় পার্টে আসি। বলছে দ্বিতীয় পার্ট 12.5% রূপে খেটেছে, আর ক বছরের জন্য? 4 বছরের জন্য। স্যার প্রতি বছর যদি 12.5% করে যদি খাটে, আর 5 বছরে কত টাকা সুদ আসবে বলতে পারবে কেউ? 4 বছরে ক টাকা সুদ আসবে? স্যার 4 বছরে 50%ই সুদ আসবে। 4 বছরে কত টাকা সুদ আসবে স্যার? 50%। 4 বছরে সুদ আসবে কত পার্সেন্ট স্যার? 50% সুদ আসবে। তাহলে স্যার এই দ্বিতীয় অংশেরও 50% আর প্রথম অংশেরও 50%। স্যার দ্বিতীয় অংশের 50%-এ যে সুদটা আসবে, সুদ মানে কি স্যার? এসআই, মানে সরল সুদ যেটা আসবে। এবার কোশ্চেনে বলেছে স্যার এই যে যে সুদ আর এই যে যে সুদ, এই দুটো বলেছে হচ্ছে সমান হবে। এই দুটো সুদ কি বলেছে? সমান হবে। এটা ছিল প্রপার অঙ্কের ল্যাঙ্গুয়েজ। এটা ছিল হচ্ছে অঙ্কের ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হলো? তার 1500 টাকাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথমেরটার উপরে 50% চার্জ করেছি প্রথম ভাগের উপরে, দ্বিতীয় ভাগের উপরে 50% চার্জ করেছি। আর তারপরে যে সুদ এসছে আর যে সুদ এসছে, এই দুটো সুদ সেম।
আমি বললাম যে স্যার কোন সময় এটা পসিবল, যে এর উপরেও 50% চার্জ করলাম, এর উপরে 50% চার্জ করলাম, আর 50% চার্জের মান দুটোই সমান হচ্ছে, এটা স্যার কখন পসিবল? তোমরা বলে স্যার এটা তখন পসিবল, এটা তখন পসিবল স্যার যদি এই যে যে দুটো রয়েছে, এই যে যে এইটা রয়েছে আর এটা রয়েছে, এই দুটোর মান যদি সেম হয়, এর মান আর এর মান যদি সেম হয় তবে গিয়ে স্যার 50% চাপাও, এর 50% চাপাও, যদি সেম হয়ে যায় তার মানে স্যার এই মান আর এই মান, এই দুটো মানুষ সমান হবে। এরকম যদি হতো এখানে 30% চাপালে এখানে 30% চাপালে দুটো সেম হয়েছে, সেম ক্ষেত্রেও আমি কিন্তু এটাই বলবো স্যার এর মান আর এর মান এই দুটোর মান সেম হবে। হ্যাঁ কি না? আশা করছি তোমরা গ্র্যাব করতে পারছো আমার ল্যাঙ্গুয়েজটাকে। ঠিক আছে, এর থেকে কি বুঝতে পারলাম স্যার 1500 টাকাকে আমি সমান দুটি ভাগে ডিভাইড করেছি। 1500 টাকাকে আমি কি করেছি সমান দুটি ভাগে ডিভাইড করেছি। আর যদি সমান দুটি ভাগে ডিভাইড করি 1500 টাকাকে, তাহলে 1500 অর্ধেক কত হচ্ছে স্যার? 750। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার? অপশন সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তো কোনো অংশে যেন পেন টাচ না করে ফেলি। বিশেষ বিশেষ অনুরোধ, তোমরা যেটা দেখতে পেলাম যে অনেকেই কিন্তু তোমরা হচ্ছে ভেবেছো আর ভেবে ডাইরেক্ট অ্যান্সার করেছো। জাস্ট ট্রিকি পার্ট কি ছিল, এখানে এই যে যে রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে 10-এর সাথে 5 গুণ করলে 50% আর 12.5-এর সাথে 4 গুণ করলে 50%, এইটা আইডেন্টিফিকেশনেরই শুধু একটা ব্যাপার ছিল, যে এটাকে আইডেন্টিফাই করে নেবে সে অঙ্ককে দেখে সাথে সাথে করে অ্যান্সার করবে বিনা পেনে, আর খুব দ্রুত বাকি স্টুডেন্টদের থেকে অন্তত সে স্পিডে অ্যান্সারটাকে করে ফেলবে। চলো আসি পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 33 বলছে স্যার একজন ব্যক্তি সিম্পল ইন্টারেস্ট পেয়েছে 10 বছর পরে। একজন ব্যক্তি 10 বছর পরে সিম্পল ইন্টারেস্ট পেয়েছে, ঠিক আছে। আর বলছে প্রিন্সিপাল কত স্যার? 9,500 টাকা। আর বলছে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে স্যার? 130%। সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে স্যার? 130% সিম্পল ইন্টারেস্ট পেয়েছে। ভেবে দেখো 10 বছর ধরে তুমি টাকা খাটিয়েছো আর তুমি সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছো স্যার? 130%। এর মিনিংটা বুঝতে পারছি? 100 টাকা রেখেছো আর 130% তুমি হচ্ছে সুদ পেয়েছো। মানে তুমি 100 টাকা যদি রাখতে 10 বছর পরে তোমাকে সুদ শুধুমাত্র কত দিতে? 130 টাকা। সুদ আসলে কত হতো স্যার? 230 টাকা। এটা হচ্ছে এখানকার কেস। এবার কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। বলছে তাহলে ভাই রেট অফ ইন্টারেস্ট কত? অঙ্কে কিছু আছে? অঙ্কে কিছু বেঁচে আছে? তোমরা বলে আরে স্যার এটা তো অঙ্কে কিছু নেই স্যার। 10 বছর 130% সুদ পাই, 1 বছরে ক টাকা সুদ পাবে? 13 টাকা সুদ পাবে। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। পরীক্ষার কোশ্চেন, কিন্তু পরীক্ষার কোশ্চেন ভেবো না যে হচ্ছে আমার বানানো কোশ্চেন এগুলো, প্রতিটা এসএসসির কোশ্চেন। এবার এই অঙ্ককে স্যার 9,500 তাহলে কি কাজে লাগলো স্যার? তো 9,500-কে যারা কাজে লাগাবে ওদের লাগাতে দাও, তুমি কিন্তু কাজে লাগিও না। তুমি ল্যাঙ্গুয়েজকে বোঝো আর লজিক্যালি সলভ করো। নেক্সট অঙ্কে আসছি আমরা। এইটা মজা। পরেরটা, নতুন ফরম্যাটে আসলাম, নতুন প্যাটার্নে আসলাম, নেক্সট নতুন প্যাটার্নে চলে এসেছি। এসআই এর 34 নাম্বার ম্যাথ কি বলছো? বলছে এ সাম অফ মানি, একটা টাকা আছে, লেন্ট অ্যাট আ সিম্পল ইন্টারেস্ট, যাকে ধার দেওয়া হয় সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে। আর সিম্পল ইন্টারেস্টে এ সাম অফ মানি লেন্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 8,800। আর ওই টাকাটা 2 বছর পরে কত টাকায় পরিণত হয়? 8,800-তে। অ্যামাউন্ট মানে তোমরা জানো প্রিন্সিপাল প্লাস এসআই মিলিত হয়ে কোনো একটা টাকা তুমি কাউকে ধার দিয়েছো, সেই ধারের টাকাটা কত টাকায় পরিণত হয়েছে? কোন একটা টাকা ধার দিয়েছো তুমি, এই ধারের টাকাটা কত টাকায় পরিণত হয়েছে 2 বছর পরে? 880 টাকায়। তার মানে স্যার এটা আসল ছিল, এবার যেটা পাচ্ছ 2 বছর পরে আসলও পাচ্ছ সুদও পাচ্ছ, আর কত হচ্ছে স্যার এটা? 880 টাকা। আর বলছে 3 বছর পরে সেটা নাকি 920 টাকা হবে। আর বলছে 3 বছর পরে সেটা নাকি 920 টাকা হবে। বলছে দ্য সাম অফ দ্য মানি। বলছে ভাই ক টাকা জমা দিয়েছিলিস? বলছে ভাই ক টাকা জমা দিয়েছিলিস? কিছু শয়তান আছে দেখো, কিছু শয়তান কি করছে, জাস্ট 30 মিনিট তারা হচ্ছে যেই থাকলো 30, 31, 32 মিনিট, তারপরে তারা হচ্ছে লাইভটাকে স্কিপ করছে, মানে অ্যাটেন্ডেন্সকে রাখার জন্য। তো চাইবো যেন এই সমস্ত মানে হচ্ছে
কি বলে এদেরকে বলে শিয়াল ব্যক্তি। কি বলে এদেরকে? শিয়াল ব্যক্তি। এই সমস্ত ফক্স ক্যাটাগরি ব্যক্তি, শিয়াল ক্যাটাগরির ব্যক্তি যারা এত বেশি বুদ্ধি ইউজ করে, তারা যেন পরীক্ষাতে পাস না করতে পারে, তারা যেন পরীক্ষাতে পাস না করে, এরাই দুর্নীতি করবে। মেন দুর্নীতি এরা করবে, নিজেকে সেফ রেখে বাকিদেরকে ফাঁসাবে। অঙ্কে আসি স্যার। 2 বছরে কেসটা কি বলেছে একটু ছবির আকারে আমি বুঝবো। কেসটা কি বলেছে একটু ছবির আকারে বুঝবো। প্রথম নিউ প্যাটার্ন, তাই ছবির আকারে ব্যাপারটাকে বুঝে নেবো, তারপর থেকে তো আমরা ডাইরেক্ট করব। আর তারপর থেকে আমরা হচ্ছে ডাইরেক্ট করব। হুম, ছবি দেখি আগে। ছবি দেখি, ধরলাম যে আমি একটা টাকা, আমার কাছে এই একটা টাকা রয়েছে। এই টাকাকে আমি কি করছি? ইনভেস্ট করব। এই টাকাকে আমি কি করছি? ইনভেস্ট করছি। স্যার কত বছরের জন্য ইনভেস্ট করলাম? স্যার 2 বছরের জন্য ইনভেস্ট করলাম। 2 ইয়ার্স। 2 বছরের জন্য ইনভেস্ট করলাম, আর ইনভেস্ট করার পরে দেখতে পেলাম যে আমার টাকাটা পরিণত হয়েছে কততে? 880-তে। টাকাটা আমার পরিণত হয়েছে কততে স্যার? 880-তে। 2 বছর পরে টাকাটা কত টাকাতে পরিণত হয়েছে? 880-তে। কিন্তু এই টাকাকেই যদি স্যার 3 বছর আপনি ইনভেস্ট করতেন, ক বছর? 3 বছর যদি স্যার আপনি ইনভেস্ট করতেন, তবে এই টাকাটা আরো বড় হতো। আর বড় হয়ে টাকাটা 920-তে পরিণত হতো। কততে? 920-তে পরিণত হতো। তার মানে স্যার এই যে টাকাটা রয়েছে, এই টাকাটা কত আমার জানা নেই, কিন্তু এই টাকাকে যদি আপনি 3 বছরের জন্য, 3 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করতেন, তবে এখানে সুদ আর আসল মিলে কত টাকায় পরিণত হতো? 920 টাকায়। এটা বলেছে কেস। কিন্তু এই দুটো কেসেই আমার প্রিন্সিপাল কিন্তু সেম। দুটো কেসেই আমার প্রিন্সিপাল কিন্তু কি স্যার? সেম। এই প্রিন্সিপাল 2 বছর খেটেছে, তারপর 880-তে। এই প্রিন্সিপালই 3 বছর খেটেছে 920-তে। এটা বলেছে অঙ্কটা। আর তারপরে জানতে চেয়েছে, ভাই প্রিন্সিপাল তুই কত? এটা জানতে চেয়েছে। তো একটা জিনিস, তো এই অঙ্ক কি রকম ওয়েতে হতে পারে এটা তুমি ডাইরেক্ট বুঝতে পারবে ধীরে ধীরে করে। তার আগে তারপরে তাহলে স্যার এবার আমি এখান থেকে কি কেস করতে পারি, এবার এটাকে আমরা বুঝবো। স্যার কি এমন করা যেতে পারে, এবার এটাকে বুঝি। প্রিন্সিপাল 2 বছর খাটলো 880, সেম প্রিন্সিপাল 3 বছর খাটলে কত হলো স্যার? 920। তার মানে স্যার এটা কবেকার স্ট্যাটাস? স্যার এটা সেকেন্ড ইয়ারের স্ট্যাটাস। এটা কবেকার স্ট্যাটাস? স্যার এটা 3 বছরের স্ট্যাটাস। তার মানে স্যার 1 বছরে কত টাকা সুদ অ্যাড হয়েছে এটা কি আমরা বলতে পারি? তুই মানে হ্যাঁ স্যার 1 বছরে, মানে এটা দ্বিতীয় বছরের কেস, এটা 3 বছরের কেস। 1 বছরে ক টাকা সুদ অ্যাড হয়েছে? তোমরা বলে স্যার 880 থেকে 920-তে পরিণত হয়েছে। তার মানে স্যার 40 টাকা সুদ অ্যাড হয়েছে 1 বছরে। স্যার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যখন গিয়েছে, ক টাকা সুদ অ্যাড হয়েছে? 40 টাকা সুদ অ্যাড হয়েছে। তাহলে স্যার এর থেকে আমি কি এটা বলতে পারি যে স্যার আমার 1 বছরের সুদ 40 টাকা? এর মানে কিন্তু এটা ভেবো না যে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে শুধুমাত্র 40 টাকা সুদ হয়েছে। স্যার এসআইএ যদি যে কোনো জায়গাকার সুদ যদি তুমি বাইরে বার করতে পারো 1 বছরের, হতে পারে সেটা 103 থেকে 104তম বছরকে বাইরে বাইরে বার করলে। ধরলাম যে 103তম বছর থেকে তুমি 104তম বছরে কত টাকা সুদ তুমি এটা বার করে ফেলেছো। স্যার এখানে যত টাকা সুদ হবে সমস্ত জায়গাতে স্যার সেম সুদই হবে। তাহলে স্যার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যেতে যত টাকা সুদ পেয়েছি, এই সুদটা শুধু একটা জায়গায় নয় স্যার, এই সুদটা সমস্ত জায়গা জুড়ে চলতে থাকবে। তার মানে স্যার প্রতি বছরের সুদ কত হচ্ছে স্যার? 40 টাকা করে সুদ হচ্ছে। তার মানে সে প্রতি বছর ক টাকা করে সুদ পাই স্যার? 40 টাকা করে সুদ পাই। স্যার এবার যদি বলি যে তাহলে স্যার এখানে 2 বছরের সুদ অ্যাভেলেবেল আছে 880, তার মানে 2 বছরের সুদ অ্যাভেলেবেল আছে। আর 2 বছরের সুদ মানে কি স্যার? 40 দুগুণে 80 টাকা। তাহলে স্যার এর থেকে যদি আমি 80 টাকা বিয়োগ করি, তবে আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? তবে সেটার মান কত হয়ে যাবে? ওটার মান হয়ে যাবে 880 থেকে 800 বিয়োগ করলে কত হয়ে যাবে স্যার? 800 টাকা। তো আমি এইভাবে করে প্রিন্সিপাল বাইরে বার করতে পারি, অথবা এটাও দেখতে পারি এটা 3 বছরের সুদ, তাই না? আর প্রতি বছরে কত টাকা সুদ হয়? 40 টাকা করে সুদ হয়। তাহলে 3 বছরে কত সুদ হয়েছে স্যার? 120 টাকা সুদ হয়েছে। 920 থেকে 120 যদি বাদ দিয়ে দিই স্যার, তবে রিভার্সে এসে এই মানটা আবার কততে পরিণত হয়ে যাবে? 800-তে। তো এই যে কেসটা আছে, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা লজিক্যালি বুঝে গিয়েছি। এরপর থেকে যেন দেখি
আর দেখে পেনটা ছাড়া যেন আমি ক্যালকুলেশন করতে পারি। কি বলেছে, আমি একটু অঙ্কে যদি আসতাম কিভাবে অঙ্কটা করতাম। 2 বছরে স্যার 880, 3 বছরে স্যার 920। তার মানে স্যার এখানকার গ্যাপ ক বছরে স্যার? 1 বছরের গ্যাপ। 1 বছরের সুদের গ্যাপ কত স্যার? 40 টাকা, হ্যাঁ কিনা? 1 বছরে যদি সুদ পাই 40 টাকা, 2 বছরে কত সুদ স্যার? 80 টাকা। 80 বাদ দিয়ে দিলে 880 থেকে 800 আমার অ্যান্সার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তো এইটুকখানি অ্যাপ্রোচ হওয়া চাই। এর থেকে যদি বাড়ন্ত অ্যাপ্রোচ হয়ে যায় তার মানে তুমি কোনো না কোনো অংশে পিছিয়ে, তার মানে তুমি স্ট্রাগল করতে চলেছো। নেক্সট অঙ্কে আসি, যেন পেন টাচে না হয়। নেক্সট অঙ্কে কি বলছে স্যার? 2 বছর পরে 720 টাকা হয়। আর আফটার আ ফার্দার পিরিয়ড, ফার্দার ফার্দার মানে হচ্ছে স্যার আরো, আফটার আ ফার্দার পিরিয়ড মানে হচ্ছে আরো, ফার্দার এফ ইউ আর আছে, ফার মানে আরো। আর এখানে যদি ফার্দার থাকতো, বানান যদি এফ এ আর হতো তবে হতো দূরবর্তী, আর এখানে কি আছে? এফ ইউ আর। ফার্দার মানে কি হয়ে যাবে স্যার? আরো। আরো 5 বছর পরে কত টাকায় পরিণত হয়ে যায় স্যার? 1020 টাকায়। বলছে দ্য সাম ইজ, তোমরা করো আমি এদিকে করি। আমি বললাম যে স্যার ক বছরের গ্যাপ? স্যার 3 বছরের গ্যাপ। ক বছরের গ্যাপ স্যার? 3 বছর। স্যার সুদের গ্যাপ কত? 720 থেকে 1020 স্যার 300 টাকা। 3 বছরে স্যার, সরি সরি সরি, এটা 2 বছর থেকে, এটা গ্যাপের কোনো দরকার নেই, এটা ফার্দার বলেছে। তার মানে স্যার 2 এর থেকে এটা আরো 5 বছর পরে। তাহলে স্যার 5 বছরে আমার সুদ কত হয়েছে স্যার? 300 টাকা। ফার্দার বলেছে, কিন্তু এখানে আবার গ্যাপ রেডি করো না আগেরটার মতো। আমার মতো ভুল করে বসো না কিন্তু, যে আমি এখানে 2 আর 5-এর মধ্যে গ্যাপ রেডি করেছি, না। না, ঠিক আছে, বলেছে ফার্দার আরো 5 বছর পরে। তাহলে স্যার এটা অ্যাকচুয়ালি তো ক বছর যেন? শুরু থেকে 7 বছর। তাহলে স্যার 5 বছরে আমি সুদ কত পেলাম স্যার? 300 টাকা। প্রতি বছরের সুদ কত স্যার? প্রতি বছরের সুদ কত? তাহলে হয়ে গেল হচ্ছে 60 টাকা। 2 বছরের সুদ কত স্যার? 120 টাকা। 720 থেকে যদি 120 বাদ দিয়ে দিই তবে আমার অ্যান্সার কত হয়ে যাবে? সাম কত হয়ে যাবে? 600 টাকা। আমার সাম কত হবে? 600 টাকা। 600 টাকা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কোনো অসুবিধা? আশা করছি প্রত্যেকেই ইজি ওয়েতে করতে পারছো এটা। এখানে শুধু একটাই কেস আছে স্যার, ফার্দারের কেস। একটাই কেস আছে স্যার, ফার্দার। ফার্দার মানে আরো 5 বছর পরে। তার মানে স্যার এই যে গ্যাপটা আছে না 2 থেকে 5, এটা এটা গ্যাপ নয় স্যার, 2-এর থেকে 5 বছর পরে। তার মানে স্যার শুরুর থেকে 7 বছর। এখানে যদি 7 বছর থাকতো তবে গ্যাপ 5 হতো, কিন্তু ফার্দার ওয়ার্ডটা অ্যাড করাতে স্যার তার মানে গ্যাপ কিন্তু অলরেডি 5 বছর গিভেন আছে, আবার তুমি গ্যাপ বাইরে বার করো না। পরের অঙ্ক 36 বলছে 5 বছরে 5,200 টাকা, 7 বছরে 5,680 টাকা। এখানে ফার্দার ফার্দার কেস বলেনি, তার মানে স্যার আমি বুঝতে পারছি এখানে ক বছরের কেস স্যার? ক বছরের ডিফারেন্স স্যার? 2 বছর। স্যার সুদের ডিফারেন্স কত স্যার? 480 টাকা। 1 বছরের সুদ কত হয়ে যাবে স্যার? তার মানে এর অর্ধেক, তাহলে 240 টাকা 1 বছরের সুদ। 1 বছরের সুদ স্যার 240 টাকা, এই পর্যন্ত বুঝতে পারলাম। স্যার 5 বছরের সুদ কত হয়ে যাবে স্যার? 5 বছরের সুদ, 5 বছর 24-এর সাথে 5 গুণ করলে 120। তাহলে স্যার 5,220-র সাথে যদি 120 বা 1,1200 বিয়োগ করে দিই তাহলে আমার সাম কত হয়ে যাবে স্যার? 4,000। আর এখানে তো এরকম সামের কথা কিছু বলেনি। কোশ্চেনে জানতে চেয়েছে দ্য রেট অফ ইন্টারেস্ট কত। কোশ্চেনে জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত। তার মানে তুমি আসল কত টাকা স্যার? 4,000 টাকা। 4,000 টাকা আসল, আর প্রতি বছর সুদ কত পাচ্ছ স্যার? 240 টাকা সুদ পাচ্ছ। শূন্য শূন্য কেটে গেল স্যার, এখানে 100 গুণ আছে ধরে নাও। তাহলে স্যার এই শূন্য আর এই শূন্য কেটে গেল, ইন্টু 100 যদি করার ইচ্ছা থাকে তাহলে আমি সেই সেন্সে বললাম। এই দুটো কেটে দিলাম, আর হচ্ছে 4-এর সাথে 24 কেটে দিলে 6। তো অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। খেলাটা দেখো বুঝলে কিনা, না বুঝলেই বলবে। 4% কি করে বার হলো সঞ্জয়? 6% হবে। 6% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6%, 6% কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বলো। কোনো ডাউট? 36 নম্বরে ডাউট থাকলে বলো, আমি জিনিসটাকে আরেকবার বোঝাচ্ছি। এখানে কিন্তু সাম বলেনি, রেট অফ ইন্টারেস্ট বলেছে, তার মানে আরেকটা স্টেপ বেশি করতে হলো। সাম বাইরে বার করার পরে 4,000 টাকার 240 টাকা সুদ স্যার। তার মানে 400 টাকায় 24 টাকা সুদ। 4,000 টাকার 24%, এখানে যে 100 করেছে এটা তোমাদের বোঝানোর জন্য করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি একে কি দেখতে পাচ্ছি? 400 টাকায় 24 টাকা সুদ। আরে স্যার 400 টাকায় যদি 24 টাকা সুদ হয়, 100 টাকায় ক টাকা সুদ? স্যার 100 টাকায় ক টাকা সুদ? 6 টাকা সুদ। 4 দ্বারা কাটাকাটি করো, 4 6 24 আর নিচে 100।
স্যার 100 টাকায় সুদ কত? 6 টাকা। এই জন্য তো 6 টাকা কারেক্ট করেছি। ঘাবড়াবে না একদম কিন্তু। পরের অঙ্ক 37 বলছে 5 বছরে 520 আর 6 বছরে 568। সাম কত? এবার সাম চেয়েছে। চলো তাহলে স্যার ক বছরের কেস? ডিফারেন্স 2 বছর। 2 বছরের ডিফারেন্স আর এদিকে কত ডিফারেন্স স্যার? 48। তার মানে স্যার 24 ডিফারেন্স। 24 আর 5 কুড়ি কত হয়েছে? 120। স্যার 520 থেকে 120 বাদ দিলে স্যার অপশন এ কারেক্ট অ্যান্সার 400। এইটুকখানি খেলা চাই কিন্তু। এইটুকখানি। এর আগেরটা আরেকবার বলতে বলছো? ঠিক আছে, চলো আসছি। বেসকে সবার আগে বেসকে রেডি করতে হবে। যে বেসের অঙ্কটা যে বেসে আমি অঙ্কটা করিয়ে দিয়েছি, প্রতিটা টাইপের আমি বেসের অঙ্ককে ডিটেলসে করিয়ে দেবো, আর তারপর আমি পরীক্ষার অ্যাপ্রোচের দিকে ছুটবো। ঠিক আছে, আমাদের দুটোই জানতে হবে স্যার, বেস জানতে হবে, কনসেপচুয়ালি জানতে হবে, পরীক্ষাতে কোন অ্যাপ্রোচে চলবো সেটাকেও জানতে হবে। সবার আগে দুজনের মধ্যে ডিফারেন্স বাইরে বার করে নিলাম। কেন বাইরে বার করলাম? আমি কনসেপ্টের অঙ্কে বলেছি ডিফারেন্স কত স্যার? 2 বছরের, 2 ইয়ার্সের ডিফারেন্স। হ্যাঁ স্যার। সুদের ডিফারেন্স কত স্যার? 480। সুদের ডিফারেন্স কত স্যার? 480। ঠিক বলছি তো? হ্যাঁ, 480। 1 বছরের সুদ কত স্যার? 1 বছরের সুদ কত হয়ে গেল স্যার? 240 টাকা। তাহলে স্যার 240 টাকা আমি সুদ পেয়েছি। প্রতি বছরে আমার সুদ কত স্যার? 240 টাকা। ঠিক আছে স্যার। 5 বছরে আমার সুদ কত হবে? 240 আর 5 গুণ, মানে 24 আর 5 গুণ কত হয়? 120। 24 পাঁচে কত? 120। এটুখানি জানি তো। 240 ইন্টু 5 এটা করো না। 24 পাঁচে কত? স্যার 24 পাঁচে 120, আর একটা শূন্য অ্যাড করে দাও, 1200। স্যার 5200 থেকে 1200 বিয়োগ করলে কত হয়ে গেল? প্রিন্সিপাল 4000 টাকা। তাহলে স্যার প্রিন্সিপাল কত বার হয়ে গেল? 4000। ডিটেলসে দেখাচ্ছি। প্রিন্সিপাল কত বার হলো স্যার? 4000। সুদ কত স্যার? 240। তাহলে আমি এটাও তো বলতে পারি এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। স্যার যদি 400 টাকা প্রিন্সিপাল হয়, সুদ কত দেবে? 24 টাকা। 400 টাকাতে 24 টাকা সুদ দেবে। স্যার 100 টাকাতে কত সুদ দেবে? 6 টাকা। 4 দ্বারা ভাগ করো। 400 টাকাতে 24 টাকা সুদ, 100 টাকাতে ক টাকা সুদ? 6 টাকা স্যার, 6 টাকা। এবার আশা করছি বুঝে গিয়েছো। পরের অঙ্ক এটা তো করতে করতে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের 400। তাও আর একবার বলে দিই, যদি কেউ না বুঝতে পারো দেখে নি। স্যার দুজনের মধ্যে ডিফারেন্স কত? 5 আর 7 মধ্যে ডিফারেন্স কত স্যার? 2 বছর। স্যার এই দুজনের মধ্যে ডিফারেন্স কত স্যার? 48। 2 বছরের ডিফারেন্স 48, 1 বছরের ডিফারেন্স স্যার 24 টাকা। তার মানে সুদ কত করে আসছে প্রতি বছরে? 24 টাকা। ক বছর কেটেছে? 5 বছর। 5 24 কত? 120। তাহলে স্যার 520 থেকে 120 টাকা, 520 মধ্যে 120 টাকা সুদ আছে। তাহলে স্যার আসল কত? 400 টাকা। যে 400 কে আমি টিক দিয়ে দিয়েছি। এর থেকে বেশি সময় আমি দেব না। ঠিক আছে, এই সমস্ত অঙ্কে 38 নম্বরে চলে আসি। 38 নাম্বার আবার একটা নতুন ক্যাটাগরির মধ্যে এন্ট্রি করছি, নতুন টাইপের মধ্যে। আগে বলো যে লাস্ট টাইপ বুঝতে পেরেছো তো? বুঝতে পারছি তো। প্রতিটা অঙ্ক আমরা কি করছি? টাইপ ওয়াইজ চলছি কিন্তু। ধরো একটা টাইপ নিলাম, তার যে ভ্যারাইটি অফ ম্যাথস গুলো রয়েছে সেগুলোকে আমরা করছি। এটা একটা টাইপ গেল। এবার তারপরের টাইপ 38 নম্বরে আসবো। আগে দেখো এই পর্যন্ত কোন রকম ডাউট আছে কিনা, তাহলে নেক্সট টাইপে আসবো। নেক্সট টাইপ কি বলছে? বাকিটা কেউ বলছো না? আচ্ছা, ক্লিয়ার কিনা? এমন নয় তো যে ব্রেন হ্যাং হয়ে গিয়েছে? ব্রেন হ্যাং হলে বলো, তাহলে এই পর্যন্ত আমি রাখবো। তাহলে আর নতুন টাইপ আমি নেব না। ব্রেন কারোর হ্যাং হয়নি তো? ও আচ্ছা, অ্যান্সার করছো তোমরা, মানে তোমরা লড়াইয়ে চলে এসছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বলছে দেখি, তাহলে আমিও চলে আসি লড়াইয়ে। বলছে আর সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, কোন একটা রেট অফ ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কোন একটা রেট অফ ইন্টারেস্ট আছে, নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট। আর সার্টেন সাম অফ মানি বিকামস ডবল অফ ইটসেলফ ইন 10 ইয়ার্স। বলছে একটা টাকাকে তুমি ইনভেস্ট করেছো। কি বলছে? স্টোরি আকারে বুঝি, প্রথম কনসেপ্ট, তাই স্টোরি আকারে বুঝবো, আর তারপর থেকে তো ডাইরেক্ট উড়াবো। দেখবো আর এক এক সেকেন্ডে এক একটা কোশ্চেন উড়িয়ে দেবো। ঠিক আছে, কনসেপ্টটাকে বুঝে নিয়ে আগে। কনসেপ্টের জায়গাতে ভালো করে বুঝে নেবে যাতে কোনো রকম ডাউট না থাকে। স্যার একটা টাকা আছে। বলছে একটা টাকা আছে। ঠিক আছে, একটা টাকা আছে। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, টাকা আছে। এই টাকাটা বলছে যদি 10 বছর ধরে খাটে,
কত বছর ধরে খাটে? যদি স্যার 10 বছর ধরে খাটে, এই টাকাটা যদি 10 ইয়ার্স ধরে খাটে, কত বছর স্যার? 10 ইয়ার্স ধরে যদি খাটে, তবে এই টাকাটা নাকি ডবল হয়ে যায়। তবে এই টাকাটা নাকি স্যার হচ্ছে ডবল হয়ে যায়। এটা হচ্ছে এই স্টোরিতে বলেছে। এই টাকাটা নাকি ডবল হয়ে যায়। একটা প্রিন্সিপাল ছিল, এই প্রিন্সিপাল যদি 10 বছর ধরে খাটে তবে টাকাটা ডবল হয়ে যায়। স্যার এখানে প্রিন্সিপাল ছিল, এটা হচ্ছে স্যার প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা 10 বছর ধরে কেটেছে। রেট অফ ইন্টারেস্ট স্যার একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমাকে কোনো ফ্যাক্টর করছে না এখানে। যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা সব জায়গায় খাটবে। তো প্রিন্সিপাল 10 বছর ধরে কেটেছে, কোনো একটা টাকা 10 বছর ধরে কেটেছে, আর সেই টাকাটা ডবল টাকায় পরিণত হয়েছে। তার মানে স্যার প্রিন্সিপাল প্লাস এসআই, স্যার প্রিন্সিপালের সাথে এসআই যুক্ত হয়ে আমার কিসে তৈরি হয়েছে স্যার? অ্যামাউন্টে পরিণত হয়েছে। তাহলে স্যার প্রিন্সিপাল ডবল টাকায় পরিণত হয়েছে। স্যার প্রিন্সিপাল ডবল টাকায় পরিণত হয়েছে মানে কি জানো? তার মানে হয়ে গেল প্রিন্সিপালের সাথে সুদ যুক্ত হয়েছে। তার মানে যত প্রিন্সিপাল ততই হয়ে গেল সুদ। একেই যদি আমি ল্যাঙ্গুয়েজের আকারে প্রকাশ করি তবে দেখো কেমন হয়। প্রিন্সিপাল যদি স্যার 100 টাকা ধরে নিই, তবে 10 বছর পরে, কত বছর পরে স্যার? 10 ইয়ার্স পরে এই 100 টাকাটা কত টাকায় পরিণত হয় স্যার? 200 টাকাতে। স্যার 100 টাকা 10 বছর পরে 200 টাকায় পরিণত হয়। আর স্যার এই যে 200 যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যামাউন্ট। এটা কি স্যার? অ্যামাউন্ট। আর এটা কি স্যার? প্রিন্সিপাল। স্যার অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপাল প্লাস এসআই আছে। এবার আমাকে বলতে পারবে যে সুদ কত টাকা এখানে? তুমি বলে যে স্যার সুদ প্রিন্সিপালের সমান হয়ে গিয়েছে। তাহলে স্যার এখানে যেটা 200 দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল তো 100 ছিল, আর সুদও তাহলে স্যার কত হয়ে গেছে? 100। খেলা শুধুমাত্র এইটুখানিকে বুঝে নাও। তাহলে স্যার এখনো পর্যন্ত এটা বুঝলাম যে 100 টাকাকে যদি রাখি 10 বছর ধরে, তবে 200 টাকা হয়ে যায়, ডবল হয়ে যায়। তাহলে স্যার প্রিন্সিপাল যেটা তাহলে স্যার সুদ যেটা আছে, সুদ কিন্তু স্যার কার সমান হয়ে যাবে? আহ, হুম হুম ঠিক আছে শামীম। তাহলে সুদ যেটা রয়েছে, সুদ মানে সিম্পল ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা প্রিন্সিপালের কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। প্রিন্সিপালের সমান হয়ে যাবে। তাহলে স্যার এর থেকে কি আমি এটা বলতে পারি, স্যার 100 টাকা রেখেছিলাম আমি? হ্যাঁ স্যার। ক বছরের জন্য রেখেছিলেন? 10 ইয়ার্স এর জন্য। আর 10 বছর পরে সুদ কত টাকা পেয়েছি? 100 টাকা সুদ পেয়েছি। এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি সুদের কথা। এখানে কি বলেছে? 100 টাকাকে রেখেছি, আর 100 টাকা পরিণত হয়েছে কত টাকাতে? 100 টাকা পরিণত হয়েছে কত টাকাতে? ডবলে। মানে 100 টাকা পরিণত হয়েছে 200 টাকাতে। স্যার ওই 200 টাকার মধ্যে স্যার 100 টাকা তো প্রিন্সিপাল ছিল, আর বাকি 100 টাকা তার মানে সুদ। তার মানে স্যার যখনই ডবলের কেস আসবে, ভালো করে বোঝো, এখানে কি কেস বলেছে? বলেছে সার্টেন ইন্টারেস্ট এটা রাখা হয়েছে, আর তারপরে যে টাকা রয়েছে টাকাটা কি হয়ে যায় স্যার? ডবল। টাকাটা কি হয়ে যায়? ডবল। স্যার যখনই ডবল হয়ে যায় তার মানে আমি কি বুঝতে পারলাম? স্যার ডবল যদি হয়ে যায় তার মানে 100 টাকা তো প্রিন্সিপাল, আমি একটু লিখে লিখে বুঝি। স্যার যখনই ডবল হয়ে যাবে, ডবল মানে কি বুঝবো স্যার? ডবল মানে হচ্ছে 100 যেটা প্রিন্সিপাল ছিল সেটা 200 পরিণত হয়েছে। তাহলে স্যার 100 প্রিন্সিপাল হবে, আর 100 কি হয়ে যাবে স্যার? 100 হয়ে যাবে এসআই। কিন্তু স্যার এটা যদি ট্রিপল হতো, স্যার এটা যদি ট্রিপল হতো, স্যার প্রিন্সিপাল তো 100ই হতো, কিন্তু সুদ সেই ক্ষেত্রে কত হয়ে যেত স্যার? 200 হয়ে যেত। যদি স্যার এটা 4 টাইমস হয়ে যেত অথবা কোয়াড হয়ে যেত, কোয়াড মানে 4, 4 গুণ যদি হয়ে যেত, স্যার তখনও প্রিন্সিপাল তো 100 টাকাই থাকতো, কিন্তু এবার যে সুদ আছে সেটা কিন্তু কত হয়ে যেত স্যার? 300 হয়ে যেত। স্যার এটা যদি 6 টাইমস হয়ে যেত, 10 বছর যদি 6 টাইম হতো, প্রিন্সিপাল তো স্যার 100ই থাকতো, কিন্তু সুদ কত হয়ে যেত স্যার? 500 হয়ে যেত। এটাই তো খেলা হচ্ছে। ভালো করে এই ব্যাপারটাকে বুঝে নাও তো। এই টোটাল ব্যাপারটাকে বুঝে নাও, যেটাকে আমি এখানে বুঝালাম। বললাম যে যদি 100 টাকা ডবল হয়ে যায়, তবে 100 তো প্রিন্সিপাল সব ক্ষেত্রে, আর সুদ তাহলে স্যার কত? 100। যদি এটা ট্রিপল হয়ে যায়, প্রিন্সিপাল তো 100, এবার সুদ কত এলো 10 বছরে? 200। যদি স্যার এরকম হয়ে যায় যে 4 টাইমস বা 5 টাইমস বা 6 টাইমস, যে কোনো টাইমস তুমি ধরে নাও, ধরলাম যে 7 টাইমস, 10 বছর পরে 7 টাইমস হয়ে গেল, প্রিন্সিপালের কোনো চেঞ্জ না স্যার? প্রিন্সিপাল তো 100ই আছে। তাহলে স্যার প্রিন্সিপাল যদি 100 চলে যায়, বাকি কত আছে? 600। তাহলে তোমার 600 কি হয়ে গেল? সুদ। তো এই জায়গাকেই আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, যার কনক্লুশনকে আমি নিয়ে নিলাম।
এখানে কি আছে স্যার? ডবল আছে। যেই বলবে ডবল আমি যেন সাথে সাথে এবার যেন আমি বলতে পারি স্যার ১০০ টাকা যদি সুদ হয়ে যায়, ১০০ টাকা যদি প্রিন্সিপাল হয়, ডবল টাকায় পরিণত হয়ে যায়। তার মানে ডবলের মধ্যে একটা তো ডবলের মধ্যে এক পার্ট কে থাকবে? এক পার্ট হয়ে যাবে অলওয়েজ প্রিন্সিপাল। ১ম পার্ট হয়ে যাবে প্রিন্সিপাল আর বাকি সমস্ত পার্ট হয়ে যাবে স্যার সুদ। এটা যদি ট্রিপল হতো, একটা পার্ট প্রিন্সিপাল হতো আর বাকি যত পার্ট আছে সব সুদ। ট্রিপল হলে একটা পার্ট এদিকে চলে গেল, কটা পার্ট আছে? দুটো পার্ট। দুটো পার্ট সুদ হয়ে যাবে। স্যার এখানে কি ডবল? একটা পার্ট প্রিন্সিপাল আর একটা পার্ট সুদ। ১০০ টাকার ১০ বছরের সুদ কত স্যার? ১০০ টাকা। ১ বছরের সুদ কত স্যার? ১ বছরের সুদ ১০ টাকা। ১ বছরের সুদ কত স্যার? ১০ টাকা। ১০০ টাকার ১ বছরের সুদ কত স্যার? ১০ টাকা। কি বলেছে লাস্টে কোশ্চেনে? বলেছে ট্রিপল হতে হবে। কোশ্চেনের লাস্টে কি বলেছে? ট্রিপল হতে কত সময় লাগবে? স্যার ট্রিপল হতে গেলে আমার কি দরকার আছে? আমার সুদ দরকার আছে দ্বিগুণ। সুদ দরকার আছে কত স্যার? ২০০ টাকা। দ্বিগুণ অথবা ২০০ টাকা। হ্যাঁ কি না? স্যার ২০০ টাকা সুদ হতে গেলে প্রতি বছর যদি ১০ টাকা করে সুদ দেয় তাহলে ক টাকা সুদ দেবে? তুমি বলে স্যার ২০ বছর লাগবে। ২০ বছর হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। স্যার ২০০ টাকা হতে হবে। প্রতি বছর ১০ টাকা করে সুদ হচ্ছে। কত বছর লাগবে স্যার? ২০ বছর লাগবে। এই ব্যাপারটা যদি না বুঝতে পারো, আমি আরেকবার টোটাল ব্যাপারটাকে বোঝাবো। আগে বলো যে এই টোটাল ঘটনা কি বুঝতে পারলে আমি কি জিনিস বললাম মেইন পয়েন্ট? আমি বললাম ডবল, আমি বললাম ট্রিপল, আমি বললাম 4 টাইমস অথবা কোয়াড, আমি বললাম যে 5 টাইমস, 6 টাইমস, 7 টাইমস, 8 টাইমস, 9 টাইমস, তুমি যা খুশি বলো। তার মধ্যে মাত্র 1 টাইমস প্রিন্সিপালের দিকে যাবে। আর বাকি যে টাইমস থাকবে সেটা স্যার এসআই হবে। এটাই কেস দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছি? ঠিক আছে। এবার এই অঙ্কটাকে টোটালটাকে আরেকবার আমি এটাকে মুছবো। আর এই অঙ্কটাকে মুছে টোটালটাকে এবার আমরা ডাইরেক্ট করব পরীক্ষার অ্যাপ্রোচে। এবার আমরা একে করব পরীক্ষার অ্যাপ্রোচে। স্যার পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে? এটা তো ছিল স্যার বেসিকের কেস। এই সমস্ত কেস কোনোদিনও আমরা পরীক্ষাতে এপ্লাই করব না। জাস্ট আমাদের নলেজ ঠিকঠাক করার জন্য আমি এটাকে নিলাম। যাতে মুখস্থ বিদ্যা না করে ফেলে কেউ। কি বলেছে স্যার? একটা নির্দিষ্ট টাকা যদি ১০ বছর রাখে তাহলে ডবল হয়ে যায়। যেই বললাম যে ডবল হয়ে যায়, তার মানে স্যার ১০০ টাকা সুদ। ক বছরে সুদ হলো ১০০ টাকা? ১০ বছরে। তার মানে স্যার রেট অফ ইন্টারেস্ট 10%। যেটা আমি লিখলাম তোমার ব্রেনে হওয়া চাই। এবার বলে যে কত বছর এটা ট্রিপল হবে? ট্রিপল মানে তুমি কি বুঝলে? সুদ কত স্যার? ২০০ টাকা। প্রতি বছর ১০ টাকা সুদ দিচ্ছে। ২০০ টাকা হতে ক বছর লাগবে? তুমি বলে স্যার ২০ বছর লাগবে। এটা হচ্ছে পরীক্ষার অ্যাপ্রোচ। কিন্তু পরীক্ষার অ্যাপ্রোচে কোনো জায়গায় যেন হচ্ছে দেরি না হয়ে যায়। কোনো জায়গায় যেন লিখি। এটা তো আমি লিখে বোঝালাম। আরেকটা অঙ্ক করব, লাস্ট অঙ্ক আজকের। 39। কোনো একটা টাকা ডবল হচ্ছে ১৬ বছরে। ১৬ বছরে কি হচ্ছে স্যার? ডবল হচ্ছে। আচ্ছা, এই অঙ্ককেই স্যার এতদূরও যদি আমি না করতাম কোনো অসুবিধার কিছু ছিল না। কি বললেন স্যার? আমি বলছি আরেকবার বলছি, চিন্তা করো না। বললাম যে স্যার এখানে রেট অফ ইন্টারেস্ট এই সমস্ত জিনিস বাইরে বার করার কোনো দরকার ছিল না। আচ্ছা স্যার আমি এখান থেকে এটা বুঝতে পারি তো ১০০ টাকা ১০ বছর ধরে যদি খাটে তবে আমার ১০০ টাকা সুদ আসে? এটা বলতে পারি তো? আর স্যার ট্রিপল মানে কি স্যার? ট্রিপল মানে কি স্যার? ট্রিপল মানে স্যার কত টাকা সুদ দরকার আছে? তুমি বলে স্যার ২০০ টাকা সুদ। ১০০ টাকা সুদ হতে গেলে ক বছর লাগে স্যার? ১০ বছর। তবে স্যার ১০০ র যদি দ্বিগুণ সুদ হতে লাগে তবে কত লাগবে স্যার? ১০ বছরের দ্বিগুণ। তার মানে স্যার ২০ বছর। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাকে এবার হচ্ছে ব্রেনে করব। এটাকে এবার ব্রেনে করব। স্যার ডবল হতে ক বছর? ১০ বছর। ডবল মানেই স্যার ১০০ টাকা সুদ হতে লাগছে ১০ বছর। ট্রিপল দরকার। ট্রিপল হতে গেলে সুদ কত দরকার আছে? ১০০ র দ্বিগুণ, তার মানে ২০০ দরকার আছে। ১০০ হতে গেলে ১০ বছর, ২০০ হতে গেলে স্যার ২০ বছর। খেল খতম আমার। খেল খতম আমার। এর থেকে বেশি যেন সময় না লেগে যায়। পরের অঙ্ক। এবার দেখি। বলছে ১৬ বছরের ডবল হয় টাকা। তার মানে ১৬ বছরে ১০০ টাকা সুদ। বুঝতে পেরেছি? ১৬ বছরে ক টাকা সুদ? ১০০ টাকা। বলছে ট্রিপল দরকার, ট্রিপল। আরে ট্রিপল দরকার। তার মানে কি? ট্রিপল মানে কি? ১০০ টাকা ১৬ বছরে ১০০ টাকা সুদ পাই। ট্রিপল দরকার, তার মানে ২০০ টাকা সুদ দরকার। স্যার ১৬ র দ্বিগুণ দরকার। ১৬ র দ্বিগুণ টাইম দরকার। তার মানে কত বছর স্যার? ৩২ বছর। সিএইচএসএল এর কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন বারবার আসবে। এই সমস্ত কোশ্চেন বারবার আসবে। চলো আরেকটা কোশ্চেন করে নি। 40 লাস্ট কোশ্চেন হবে এটা আমার। এটা আমার লাস্ট কোশ্চেন হবে। চলো। ট্রিবলস মানে হয়ে গেল ৩ গুণ। ঠিক আছে? এটা ট্রিবলস মানে ৩ গুণ। বলছে কোন একটা টাকা ৮ বছরে নাকি ট্রিবলস হয়ে যায়। মানে ৩ গুণ হয়ে যায়। তার মানে ৮ বছরে ক টাকা স্যার সুদ পাচ্ছে? ২০০ টাকা। ৮ বছরে ক টাকা সুদ? ২০০ টাকা। ঠিক আছে স্যার?
এবার বলছে 8 বছরে যদি 200 টাকা সুদ পাই, 8 বছরে ক টাকা সুদ পাচ্ছে স্যার? 200 টাকা। তার মানে প্রতি বছরে 400 টাকা করে সুদ পাচ্ছে। এবার বলছে আমার কত সুদ দরকার হচ্ছে? কোয়াড। কোয়াড, এখানে দেখো একটা টার্ম আছে না, কোয়াড। কোয়াড মানেই ভাববে 4। কোয়াড মানেই ভাববে 4। তার মানে স্যার 4 গুণ হতে কত সময় লাগবে? আরে 4 গুণ হতে সুদ কত দরকার আছে? 300 টাকা দরকার আছে। 400 টাকা সুদ হয় 1 বছরে। আ মানে হচ্ছে ডবল, ট্রিপল বলেছিল। ট্রিপল মানে কি? হচ্ছে ট্রিপল মানে কি? হয়ে গেল হচ্ছে ট্রিপল মানে হয়ে গেল 200 টাকা সুদ পাচ্ছে 8 বছরে। 100 টাকা সুদ কত বছরে? 4 বছরে। কোয়াড, কোয়াড মানে স্যার 4। সুদ কত দরকার আছে? 300 দরকার আছে সুদ। 100 হতে গেলে 4 বছর, 300 হতে গেলে স্যার 12 বছর। 300 হতে গেলে স্যার 12 বছর। বলো কোন অংশে পেন টাচের দরকার আছে? কোন জায়গায় স্যার পেন টাচের দরকার আছে? জাস্ট আমাকে এটা বলে দাও যে স্যার এই অংশে আমার পেন টাচের দরকার আছে, পেন টাচ ছাড়া আমি পারছি না। বলো। কারোর কোনো রূপ ডাউট, কোনো কিছু কেস থাকলে আমাকে জানাও। আর বলো যে ম্যাথমেটিক্স কি খুব হার্ড গ্রেডের লাগছে? স্যার ম্যাথমেটিক্স কি খুব হার্ড লাগছে? যে ম্যাথমেটিক্স মনে হচ্ছে আর আমি পারবো না, কোনো কিছু করতে পারবো না? যা ম্যাথ হচ্ছে, এর পরের কাজ হবে তোমাদের কি করা? প্র্যাকটিস করা। এবার তোমাদের বই নিতে হবে, একটা বই কিনবে, আর বই কিনে কি করবে? প্র্যাকটিস করা শুরু করবে। যত প্র্যাকটিস করবে, মনে রাখো প্রচুর আনকমন অঙ্ক আসবে, কিন্তু স্যার বেস হবে এগুলো। যে বেস আমি রেডি করাচ্ছি সেই বেসের উপরে তুমি হচ্ছে থিঙ্কিং করে তারপরে তুমি হচ্ছে এগিয়ে যাবে। ঠিক আছে? এগুলোই হচ্ছে মনে রেখো জীবনের বেস। যে বেসগুলোর উপরে ভিত্তি করে তুমি যখন নেক্সট প্র্যাকটিস গুলো করতে থাকবে, তখন আর কোনো প্রবলেম হবে না। যত প্র্যাকটিস করবে এবার, তত তোমার হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট আসবে ব্রেনে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। আগামীকাল তো তোমাদের ক্লাস নেই। যারা যারা ইংলিশ স্পেশাল ব্যাচ আছো তাদের জন্য বলে দিই, আগামীকাল হয়তো আমরা ইউটিউবে ক্লাস নেব। আগামীকাল হয়তো আমরা ইউটিউবে ক্লাস করব। আর প্র্যাকটিস হবে, আমাদের টেন্সের প্র্যাকটিস হবে। তো তোমরাও যদি থাকতে চাও ইউটিউবে থাকতে পারো, টেন্সের প্র্যাকটিস হবে আগামীকাল। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে। ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো। বাবা মার যে ইচ্ছা, বাবা মার যে সমস্ত কিছু জিনিস রয়েছে, বাবা মার যে বিশ্বাস রয়েছে, সেগুলোকে পূরণ করো নিজের পরিশ্রমের মাধ্যমে।